আসসালামু আলাইকুম। আমরা আজকে একটি অঙ্কের সমাধান দেখব, দ্বিপদী বিস্তৃতি। যে অঙ্কটা আসলে নবম দশম শ্রেণী এবং ইন্টারমিডিয়েট উভয়ের জন্যই খুবই গুরুত্বপূর্ণ। অঙ্কটি হচ্ছে 2x² - 1/2x³ হোল পাওয়ার 10 বিস্তৃতিতে x বর্জিত পদ এবং তার মান নির্ণয়। এই একটা অঙ্ক দেখলে আমরা এরকম x বর্জিত পদ এরকম আরও অঙ্ক করতে পারবো। তো আমরা চলে যাই সমাধানে। তো x বর্জিত পদ বলতে বোঝায় যেই পদের মান যেখানে x এর কোনো মান থাকবে না। তো এই ধরনের অঙ্ক করতে হলে প্রথমে আমরা ধরে নিব r+1 তম পদ হচ্ছে x বর্জিত পদ, কারণ আমরা জানি না যে কোন পদ হচ্ছে x বর্জিত, সেই জন্য ধরে নিব ধরি r+1 x। তো আমরা সূত্রে চলে যাচ্ছি, NCR a পাওয়ার n মাইনাস r, b পাওয়ার হচ্ছে r। তো এখানে a হচ্ছে আমাদের প্রথম পদ 2x² এবং b হচ্ছে আমাদের দ্বিতীয় পদ -1/2x³। আমাদের n এর মান হচ্ছে 10। তো n এর মানটা আমরা বসিয়ে দিতে পারবো এখানে 10CR। a হচ্ছে আমাদের প্রথম পদ 2x² হোল পাওয়ার n মাইনাস r, যেখানে n এর মান জানা আছে আমাদের 10 - r। b হচ্ছে -1/2x³ তার পাওয়ার r। 10CR 2x², এই দুইটার উপরেই পাওয়ার আছে 10 - r। তো আমরা পাওয়ারগুলোকে আলাদা আলাদাভাবে নিয়ে আসি। একবার 2 এর উপর পাওয়ার নিয়ে আসবো 10 - r, আরেকবার x² এর উপর পাওয়ার নিয়ে আসবো 10 - r। এই আর যেহেতু এই দুইটার উপর আছে 1/2x³, সেজন্য আলাদা আলাদাভাবে একবার -1 এর উপর নিয়ে আসবো r, আরেকবার 2x³ এর উপর r পাওয়ারটাকে নিয়ে আসবো। যেহেতু আমাদের 2x³ হচ্ছে ভাগ অবস্থায় আছে, সেজন্য আমরা এটাকে গুণ অবস্থায় নিয়ে আসবো। আর আমরা জানি গুণ অবস্থায় নিয়ে আসলে তার পাওয়ার হয়ে যায় ইনভার্স -2x³ হোল পাওয়ার -r। তো 10CR 2 এর পাওয়ার হচ্ছে 10 - r, x এর উপর পাওয়ার, তার উপরে যেহেতু আরেকবার পাওয়ার আছে সেজন্য আমরা পাওয়ারগুলোকে গুণ করে দিতে পারবো 20 - 2r। -1 এর উপর পাওয়ার হচ্ছে r। এখানেও যেহেতু 2x³ এর উপর হোল পাওয়ার রয়েছে r, সেই জন্য একবার আমরা 2 এর উপর নিয়ে আসবো -r কে, আরেকবার x এর উপর নিয়ে আসবো এই দুইটা পাওয়ার -3r। 10CR। এখন আমরা দেখতে পাচ্ছি যে 2 2 এবং এই দুইটা বেস হচ্ছে একই রকম। তো দুইটা বেস থেকে আমরা একটা বেস নিতে পারবো। আর আমরা জানি গুণ অবস্থায় পাওয়ারগুলো হচ্ছে যোগ হয়ে যায়। তো গুণ অবস্থা আছে এগুলা, আর একটা ভিত্তি নিয়ে নিলাম আর হচ্ছে এদের পাওয়ারগুলোকে আমরা যোগ করে দিই। তাহলে এখানে রয়েছে 10 মাইনাসের r আর মাইনাসের r হয়ে যাবে -2r। x এখানেও রয়েছে x, এই দুইটা ভিত্তিও একই রকম, সেই জন্য আমরা একটা ভিত্তিকে নিব। তাহলে হচ্ছে আবার সেম একই কাজ করব, যে গুণের সময় পাওয়ারগুলো যোগ হয়। তো 20 -2r এবং -3r যোগ করলে হবে -5r। -1 এর উপর পাওয়ার r। যেহেতু x বর্জিত পদ মানে হচ্ছে x এর পাওয়ারটা 0 হবে, সেই জন্য আমরা এখানে প্রশ্ন মতে লিখতে পারি এই যে x এর উপর যে পাওয়ারটা রয়েছে 20 - 5r, এটা হচ্ছে 0। তো এটা সমানের ওই পাশে চলে গেলে প্লাসের হয়ে যাবে 5r। আমরা পক্ষান্তর করে দিচ্ছি, 5r সমান হচ্ছে 20, r সমান হচ্ছে 5 ভাগ করে দিলে 4। তাহলে এখন আমরা r এর মানটা পেয়ে গেছি। তো আমরা হচ্ছে r এর মানটা পেয়ে গেছি। তো প্রথমেই আমরা বলেছিলাম যে r+1 হচ্ছে r+1 তম পদটাই হচ্ছে x বর্জিত পদ। তো r এর মান যেহেতু আমরা পেয়ে গেছি, r+1 তম পদ x বর্জিত। তো এখানে আমরা r এর মানটা পেয়ে গেছি 4+1 তম পদ হচ্ছে x বর্জিত। তাহলে আমরা এখানে বলতে পারি বা 5 তম পদ x বর্জিত। তো আমরা এখন পেয়ে গেছি যে পঞ্চমতম পদই হচ্ছে x বর্জিত পদ। তো x বর্জিত পদ কোনটি সেটি পেয়ে গেছি, এখন আমরা তার মান নির্ণয় করব। তো এখানে আমরা প্রথমে যেই লাইনটা বের করে রেখেছিলাম ওইখানে আমরা যদি r এর মানটাকে বসিয়ে দেই তাহলেই হয়ে যাবে, কারণ আগে আমাদের মান জানা ছিল না r এর, এখন আমাদের r এর মানটা জানা আছে। তো এখানে আমরা r এর মানটা এখন বসিয়ে দিতে পারবো 10CR, r এর মানটা এই যে এখানে বসিয়ে দিব আমরা 4। আগে আমরা লিখে নিতে পারি যে x বর্জিত পদের মান
তো এখানে 2 এর পাওয়ার বসিয়ে দিচ্ছি 10 মাইনাস 2r, আর এর মানটা হচ্ছে 4, x 20 মাইনাস 5 ইন্টু আর এর মান বসিয়ে দিচ্ছি 4 মাইনাস 1 এর উপর পাওয়ার হচ্ছে 4, 10c4 এই মানটাকে আমরা হচ্ছে কিভাবে ভাঙাবো দেখি। নিচে হচ্ছে আমরা 1 2 3 4, অর্থাৎ আমরা হচ্ছে এখানে নিচে যে সংখ্যাটা থাকবে মানে আর এর মান যেটা থাকবে 1 থেকে সেই পর্যন্ত নিয়ে নিব। তো এখানে যেহেতু 4 রয়েছে সেজন্য 1 2 3 4 নিব। সেম ভাবে উপরের কাজটা করব, যে উপরে হচ্ছে উল্টা দিক থেকে ঠিক 4টা নিব। এখানে হবে 10 9 8 7। কেউ চাইলে আসলে এটা ফ্যাক্টোরিয়াল দিয়েও করতে পারবে, তো আমি এভাবে করলাম। 2 এর পাওয়ার হচ্ছে 10 মাইনাস, এখানে হচ্ছে গুণ করে দিচ্ছি 8, x 20 মাইনাস, এখানেও গুণ করে দিলে 20 হয়ে যাবে। আর আমরা এখানে দেখতেছি যে -1 এর উপর এখানে রয়েছে জোর পাওয়ার, আর -1 এর উপর জোর পাওয়ার থাকলে সেই মাইনাসটা প্লাস হয়ে যায়। আর 1 এর উপর যে কোনো পাওয়ার থাকুক না কেন সেই 1টা 1ই থাকে। সেক্ষেত্রে এখানে 1 লিখলেও হবে, না লিখলেও হবে, তো আমি লিখে দিচ্ছি। তো এখানে আমরা কাটাকাটি করে দিচ্ছি। দেখো এখানে হচ্ছে 4 দুগুণে 8, তাহলে এই 2 4 কাটতে পারি এবং উপর থেকে 8 কেটে দিব, আর 3 ধারা কাটতে পারি, এটা 3 তিরিকে 9। তো এখানে গুণ করে দিচ্ছি, গুণ করে দিলে কত আসে 3 7 21, 21 এর সাথে 10 গুণ করে দিলে হচ্ছে 210, বাদ দিয়ে দিলে হচ্ছে 2, আর এখানে হচ্ছে 20 থেকে 20 বাদ দিয়ে দিলে হচ্ছে 0 হবে। আর কোনো কিছুর পাওয়ার 0 মানে হচ্ছে তার, তো x এর উপর পাওয়ার এখানে 0 হয়ে যাবে, আর এই 1টা লিখে দিচ্ছি। 2 দুগুণে এখানে হচ্ছে 4, x এর উপর পাওয়ার 0 মানে তার মান 1, সেই জন্য আমরা 1টা লিখলাম না, গুণ করে দিচ্ছি। তো এই পেয়ে গেলাম আমাদের x বর্জিত পদের মান। x বর্জিত পদের মান হচ্ছে 840। এই নিয়মটা ব্যবহার করে তোমরা x বর্জিত যে কোনো পদের মানই নির্ণয় করতে পারবে। তো আমি ভিডিও শেষে এটার একটা ছবি যোগ করে দিব। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন।